20 ফেব্রুয়ারি 2006 বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সেদিনের ম্যাচটি বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক বলা যায়। কারণ ওই ম্যাচেই শেষবারের মতো মাঠে নেমেছিলেন খালেদ মাহমুদ সুজন। সুজনের বিদায়ী ম্যাচে সেদিন মাঠে ছিল তার পুরো পরিবার। অশ্রুসিক্ত সুজন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে মাঠ ছেড়েছিলেন ফুলের তোড়া হাতে নিয়ে। এবার বলি ঘটনাটিকে কেন ঐতিহাসিক বলছি। কারণ 2006-এর সেই ঘটনার পর পার হয়ে গেছে 20টা বছর, কিন্তু সুজনই এখন অবধি দেশের ক্রিকেটের একমাত্র প্লেয়ার যিনি আন্তর্জাতিক ক্রিকেটকে মাঠ থেকে বিদায় বলেছেন। তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। তামিম ইকবালের পর সর্বশেষ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুকে পোস্ট করে অবসরের ঘোষণা দিয়েছে, যার ফলে বাংলাদেশের ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় নেওয়ার বিষয়টি নতুন করে আবারও সামনে চলে এসেছে। সুজনের মতো ফুলের তোড়া হাতে নিয়ে মাঠ ভর্তি দর্শকের সামনে থেকে অবসর নেওয়ার সংস্কৃতি কি বাংলাদেশে কখনো দেখা যাবে? এই প্রশ্ন ক্রিকেট প্রেমীদের জানিয়ে কথা বলেছেন মাঠ থেকে বিদায় নেওয়া একমাত্র ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। মূলত টাইগার ক্রিকেটের পাণ্ডবদের এমন বিদায়ে আক্ষেপই প্রকাশ করেছেন এই সাবেক ক্রিকেটার। ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার আমি মনে করবো, যে আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে যেটা আমি বললাম যে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠ থেকে বিদায় দেওয়াটা। ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় না নেওয়ার কারণের পেছনে ক্রিকেট প্রেমীদের একটা বিশাল অংশ বিসিবির দায় দেখে। এমনকি বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নিয়মিত যোগাযোগ হয় কিনা এই নিয়েও প্রশ্ন ওঠে হরহামেশাই। তবে এমন প্রশ্নের জবাবে সুজনের মত একেবারেই ভিন্ন। তার বক্তব্য, ক্রিকেটাররা যদি অবসরের কথা না বলে বিসিবি তাহলে কিভাবে বুঝবে? আর তাই বিসিবিকে দোষ দিয়ে লাভ নেই। এক্ষেত্রে নিজের অবসরের উদাহরণও তুলে ধরেন সুজন। না, বোর্ডের কিছু আমি রিটায়ার করবো এটা বোর্ডের কি করার আছে আমি মনে করি, এই প্রশ্নটা অবান্তর আমি মনে করি। হ্যাঁ, বোর্ড তারা বলতে পারে যে যেমন আমি যখন রিটায়ার করি আমি বোর্ডকে বলেছিলাম দিস উইল বি মাই লাস্ট ম্যাচ, সেটা হয়তো আমি বোর্ডকে আগে বলেছিলাম বলে বোর্ড হয়তো বা আমাকে ওইভাবে একটা প্রেজেন্টেশন করেছিল হয়তো বা, সেটা যদি বলতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই লাস্ট ম্যাচ আমি আর রিটায়ার করতে চাই, তাহলে তখন হয়তো বোর্ড সেটা একটা মানে আনুষ্ঠানিক সম্বোধনার মতন ব্যবস্থা করতে পারে। বা তাদের বোর্ডকে কিন্তু পুশ করতে পারে যে আপনি রিটায়ার করেন, এটা তো বলাটাই একটা অন্যায় আমি বলে মনে করি। সুতরাং রিটায়ারমেন্টটা যদি ওরা যদি বলে করতো যে ঠিক আছে আমি নেক্সট সিরিজে বাংলাদেশের নেক্সট সিরিজ যেটা হবে সেটা ফার্স্ট ম্যাচে আমি রিটায়ার করবো বা সেকেন্ড ম্যাচে আমি রিটায়ার করবো, তাহলে না বিসিবি একটা প্রিপারেশন নিতে পারে। সুতরাং বাট ওরা যদি না বলে তাহলে ওরা বিসিবি বা বুঝবে কেমনে, তো বিসিবিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর মানে এটা সম্পূর্ণটাই আমি মনে করি যে ওদের ব্যক্তিগত। কেন রিয়াদ মুশফিকরা মাঠ থেকে অবসরে গেলেন না, এই প্রশ্নের উত্তর খোঁজেন সুজন নিজেও। তবে আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো ছিল এরকম মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। বাট কেন ওরা মাঠ থেকে রিয়াক্ট করলো এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয় তো সেটা আমার মনে হয় যে আরও জিনিসটা আরও মানে প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। সুজনের মতোই মাঠ থেকে পাণ্ডবদের বিদায় নিতে না পারার আক্ষেপ আছে লাখো টাইগার ক্রিকেট সমর্থকদের। কারণ পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন শুধুমাত্র মুশফিকই বাকি রইলেন বাংলাদেশের ক্রিকেটে, তাও আবার শুধুমাত্র টেস্ট ফরম্যাটেই। বাকি তামিম ইকবাল কদিন আগেই জাতীয় দলে আর না খেলার ঘোষণা দিয়ে দিয়েছেন। অন্যদিকে কোনো ধরনের ঘোষণা না দিলেও মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার শেষ বলেই ধরে নেওয়া যায়। সাকিব আল হাসানও আর কখনো টাইগার জার্সিতে খেলবেন কিনা সে নিশ্চয়তা নেই। এরই মধ্যে ফেসবুক পোস্টে মুশফিক ওয়ানডে থেকে আর মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন। সেই সঙ্গে রয়ে গেল একটা প্রশ্ন, কবে হবে মাঠ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের বিদায়ের সংস্কৃতি চর্চা? পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্ডজি।